বিএনপির রাজনীতিটা বিএনপিকে করতে দেয়াই ভালো। আমি আগে আওয়ামী লীগের সময় দেখতাম তারা বিএনপিকে ঠিক এভাবে বলার চেষ্টা করতেন। বিএনপি যদি তরুণদের ভাষা বুঝতে ব্যর্থ হয়, বিএনপি যদি তাদের এই সব দলীয় যেসব অভিযোগ আছে মানে ডিল করতে ব্যর্থ হয়, ও নির্বাচনে ফেল করবে। বরং বিএনপির এই ফেইলিয়ার নতুন যে কোনো রাজনৈতিক দলের জন্য তো বিরাট প্লাস পয়েন্ট থাকবে। তারা তাদের সংস্কারের দাবি, তারা তাদের বিচার সবকিছু নিয়ে একটা ম্যানিফেস্টো বানালে তো নির্বাচনে তারা জিতে যাওয়ার কথা। সহজ অঙ্ক। আমি প্রায় দেখি ওনারা, আমি এটা আজকে না, সামহাউ তারা সবাই দেখি এই বিএনপি সম্পর্কে, বিএনপিতে এত খারাপ হয়ে গেল, বিএনপিতে এত বদনাম হয়ে গেল। আমি অনেক জায়গায় বলেছি, তো ঠিক আছে আপনাদের তো দল হতে যাচ্ছে, আপনারা যান না যান, আপনারা তো যেহেতু না গেলেও এই পরামর্শ দেন যে আপনারা একটা ম্যানিফেস্টো করেন যে ঠিক আছে বিএনপি এই সংস্কার করে নাই, বিএনপির লোকজন এই চাঁদাবাজি করেছে, আমরা করব না, আমরা এরকম বাংলাদেশ করব, আমাদেরকে ভোট দেন, আমরা নির্বাচিত হয়ে আমরা এগুলো সব ইমপ্লিমেন্ট করব। আমরা তো বলছি না যে আমরা 3-4 বছর 5 বছর 10 বছর ধরে আসছি। তো এটা তো সহজ ব্যাপার এবং বিএনপির দরকারও নাই। বিএনপি কি করবে সেটা তাদেরকে করতে দেওয়া দরকার। নাম্বার 2 হচ্ছে বিচারের কথা বিএনপিকে বলতে হবে কেন আমি আসলে জানি না। এটা কি শেখ হাসিনার বাংলাদেশ? আমরা আগে দেখতাম কিছু হলে শেখ হাসিনার কাছে বিচার চাওয়া হইতো। বাংলাদেশে যে সরকারটা এখন ক্ষমতায় আছে আমি মনে করি তারা খুব রাইটলি বিচার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। অলরেডি এই ঘোষণা আমাদের সামনে চিফ প্রসিকিউটর দিয়েছেন যে এই বছরের মধ্যে শেখ হাসিনার সহ অনেকেরই বিচার হয়ে যাবে। আইন উপদেষ্টাও বলেছেন এবং সাথে অন্যান্য যেগুলো আছে। এখন 15 বছর, এখন এটা তো না, এই 15 বছর ধরে শত শত ঘটনা ঘটেছে, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এইগুলো ফৌজদারি বিচার বছরের পর বছরের লাগে প্রাথমিক রায় হওয়ার জন্য। আমি আপিলের কথা বাদই দিলাম। তো এগুলোর প্রসিডিউরালি চলবে। আর এই বিচার যদি বিএনপি ক্ষমতায় আসে, আমি এই কথাটা একটু বারবার বলি, বাংলাদেশ কিন্তু জুলাই আগস্টেই সব ঘটে নাই। বিএনপি যে পরিমাণ সাফার করেছে আওয়ামী লীগকে দিয়ে, বিএনপি শুধু না, বিএনপি টপ লিডার্স, বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস এমন জায়গায় পৌঁছে গেছে ওনার আর লিভার ট্রান্সপ্লান্ট করা যাবে না, ষড়যন্ত্রমূলকভাবে তার জীবন ধ্বংস করা হয়েছে। তারেক রহমান দেশে আসতে পারে নাই, কি সাফার করেন। আর অন্যান্য সবার, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দফায় দফায় জেলে গেছেন, ওনার বিরুদ্ধে 100-র বেশি মামলা। সো আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, এই বিচার কি বিএনপি ক্ষমতা আসলে করবে না? মানে ভীতিটা কেন আমি আসলে ঠিক বুঝলাম না। বিএনপি যদি এই বিচার না করে, বিএনপির কর্মীদের কাছে তো নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হবে। এবং আবার গণতন্ত্র কিভাবে কাজ করে, পরের বারও নিয়ে ভোট পাবে না তো আমরা শাউট করব তুমি আওয়ামী লীগকে সেভ করেছো। তো এইগুলো, এই প্রসেসগুলো আসলে এভাবেই কাজ করে। এখন সংস্কারের প্রশ্ন যেটা বললেন, ধরুন আমার কমিশনের, আমাদের না, যে কোনো কমিশনেরই সংস্কারকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা কমিশন আলাদা, কনস্টিটিউশন কমিশন পুরোটাই কনস্টিটিউশন রিলেটেড। যেমন আমাদের সাজেশনের মধ্যে 2টো দিক আছে। একটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধন লাগবে, আর কিছু কিছু ক্ষেত্রে আইন এবং বিধিমালা পরিবর্তন করলে হবে। এটা সব কমিশনের ক্ষেত্রে, দুদক, পুলিশ, সবার। তো যেটা কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে ওইটা তো এই সরকারে করার কিছু নাই, এটা পরবর্তীতে হবে। আইন সংশোধনের ক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা, আমি একটা জিনিস খেয়াল করেছি, উনি কিন্তু কনসিস্টেন্ট। আমরা অনেকে অনেক কথা বলছি, উনি এবারও সুইজারল্যান্ডে গিয়ে সেম কথা বলে এসছেন যেটা উনি এর আগে ওনার স্পিচে বলেছেন। যদি খুব কম সংস্কার করে নির্বাচন, তাহলে বছরখানেক, এই বছরের শেষ বা আগের বছর শুরু, আর না হয় আরো 6 মাস সময় লাগবে। আসলে এর বেশি সময় লাগার কোনো কারণ নাই। কারণ হলো যে আইনগুলো এরপর কি হবে, আমাদের, আপনারা জানেন নিশ্চয়ই যে আমাদের 6টা কমিশনের চেয়ারম্যানদেরকে নিয়ে ঐক্যমত্য কমিশন হয়েছে। তারা তাদের নিজেদের মধ্যে প্রাথমিকভাবে বসছেন এখন, এরপর রাজনৈতিক দলের সাথে বসে তারা ডিসাইড করবেন কতটুকু হবে। এরপরে এই আইনগুলো কিন্তু আছে, এই আইনগুলো এরপর আপনি চেঞ্জ করে একটা অধ্যাদেশ জারি করা হচ্ছে কাজ। এই কাজটা 2-3 মাস 4 মাসের ব্যাপার, এর বেশি কোনো সময়েরই প্রয়োজন। আর একটা কথা একটু যোগ করি, মানে সবকিছু এখন করতে হবে, পরে গেলে করবে না, মানে এটা একটা জিনিস মনে রাখতে হবে। এটা চাওয়ার মধ্যে সত্যতাটা আমি দেখি যে আমরা চাই, মনে করি, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে আপনি সবকিছু করার পরও যেই পার্টি এরপর ক্ষমতায় আসবে, তারা যদি চায় এগুলো পাল্টে ফেলা কোনো ব্যাপার না, আসলে পাল্টে ফেলবে। কেউ কেউ বলবো সংবিধানে লিখে দেব, সংবিধানে লিখে দিলেও কি থাকে? ধরুন রাতের সিল মারতে হবে, সংবিধানে আইনে কোথায় লেখা আছে? বাংলাদেশে কোন আইন পারমিট করে আপনাকে আমি তুলে নিয়ে গিয়ে সুবে সাদেকের সময় অস্ত্র উদ্ধারের নামে খুন করে ফেলতে পারবো? কিন্তু এগুলো হয়েছে। সেই জন্যই বলছি সংস্কার লাগবে, কিন্তু আমরা সংস্কার করলে সব অসাধারণ হয়ে যাবে, এটা একটা অতি আশা আর কি।